বাংলাদেশে আমরা অনেক বছর নারী নেতৃত্ব পেয়েছি রাজনৈতিকভাবে। নারী প্রধানমন্ত্রী, নারী স্বৈরশাসক, নারী ফ্যাসিস্ট, এরকম অনেক কিছু পেয়েছি নারী, কিন্তু নারী ক্ষমতায়ন সঠিকভাবে পাইনি। একটা জিনিস যেটা পেয়েছি যে শিক্ষা ব্যবস্থায় এখন নারীরা অনেক বেশি এগিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু শিক্ষা ব্যবস্থার বাইরে আমরা নারীর ক্ষমতায়ন এখনো অতভাবে দেখতে পারিনি। দেখো, তোমাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, তোমাদের যদি ইন্টারেস্ট না থাকে কোনো অসুবিধা নাই, নিও না ক্ষমতা, তোমাদের ইচ্ছা। তোমরা কতজন ক্ষমতা হাতে নিতে চাও? কতজন হাত তুলো তো দেখি। ওই যে আমাদের পিছে কিছু ছোট বোনেরা আছেন, ভাগ্নি ভাস্তিরা আছেন যারা ক্ষমতা নিতে চায় না, ঠিক আছে, হাত নামান, হাত নামান। আপনাদের দায়িত্ব প্রমাণ করা নারীরা দুর্বল না, আপনাদের দায়িত্ব প্রমাণ করা। যেমন আজকে আমি ঢুকার পর, আম্মু তোমার নাম কি? ওই যে 3 নম্বর লাইনে দাঁড়ানো, হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ তোমার, হ্যাঁ রৌনক। রৌনক, আমি ঢুকার সময় রৌনককে দেখছিলাম, ওর চুলের এই যে তোমার কি বলে ব্রেডস করা। তো আমার ছোট মেয়ে, ওনার এখন শি ইজ অ্যাবাউট টু বি 12, 12 বছর রিচ করবে আর কি। তো কিছুদিন মানে 6-7 মাস আগে, সে বোধহয় নির্বাচনের আগে, তখন ব্যস্ততা আর একটু কম ছিল, তো সে এই বেনি করবে। কিন্তু তার নর্মালি তাকে যে বেনি করে দেয়, বাসার একজন স্টাফ আছেন যে বেনি করে দেয়, সে ছিল না সেদিন। তো সে বলেছে বাবা তুমি বেনি করে দিবা। তো এখন আমি তো ভাই বেনি জীবনে করি নাই এর আগে, তো আমি ইউটিউব ভিডিও খোঁজা শুরু করলাম। না না, কারণ আমার মেয়েরটা করবো ভাই, মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করতে হবে তো, নাকি জাতা বেনি হলে তো হবে না, সে স্কুলে যাবে এই বেনি নিয়ে। সো আমি ইউটিউব ভিডিও দেখলাম, 10 মিনিট 15 মিনিট 2-3 বার ট্রাই করলাম, এই না রশি টসি নিয়ে দেখি সহজে পারি না। তারপর চিন্তা করলাম যে ভাই এই বেনি প্রত্যেকদিন 30 বার করে আমাদের মেয়েরা করে, প্রত্যেকদিন 30 বার করে। আমি এখন পর্যন্ত আমি 2-1 বার মানে লাইক জাস্ট মজার জন্য, ওই যে হিল পরে আপনারা হাঁটেন না মাঝে মধ্যে, আম্মু আপনারা বেশি ইয়াং, আপনারা কি হাঁটেন? হিল পরে হাঁটেন? হ্যাঁ, আপনাদের হিল ভাই সেই রকম জিনিস। আমাদের সামনে যে আমাদের মুরব্বীরা জেন্টসরা বসে আছেন, ওনাদেরকে হাঁটতে দেন, এখান থেকে গেট পর্যন্ত কেউ যাইতে পারবেন, আপনাদের গ্যারান্টি করে দিচ্ছি। তো প্রতিদিন প্রতিনিয়ত এত কঠিন কঠিন কাজগুলো আমাদের মেয়েরা করে। এটা এগেন, এটা আমরা হাসতে পারি জিনিসগুলোতে, বাট অন এ ডেইলি বেসিস যখন আপনি, যেমন মনে করেন আমরা অফিসে যাব বা কোনো কাজে বেরোবো, জাস্ট কোনো মতো মুখে একটু পানি দিয়ে, চুলে একটু হাত দিয়ে, একটা শার্ট পরে বেরোয় গেলাম। আজ পর্যন্ত আমি কোনো মেয়ে দেখিনি যে এইভাবে বেরোতে পারে। এবং এই মেকআপ, ভাই রে ভাই, এগেন আমার 2 মেয়ে আছে এবং আমি বড় হয়েছি বোনদের মধ্যে, মানে আমার সব বোন, আমি এক ভাই, ওই রকম আর কি। হ্যাঁ, আমার বয়সী। সো এই মেকআপ যে কত মুশকিল এবং এটার যে কত ভ্যারিয়েশন আছে ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। আমি কিছু বছর 2-1 আগে একটা বিদেশি ডেলিগেশনে, মানে একটা বিদেশি ইস্যুতে ডেলিগেশনের অংশ হিসেবে গেছি। তো সেখানে আমার সাথে কয়েকজন ছিলেন, তাদেরও কন্যা সন্তান আছে। কন্যা সন্তান রিকোয়েস্ট করেছেন বাবা এই মেকআপ নিয়ে আসবা। বাপের তো কোনো আইডিয়া নাই ভাই এই মেকআপ মানে কি, লিপস্টিক কি কি টোন, ভিতরে একটা লাইনার একটা, তো এইগুলো বুঝিয়ে দিয়ে কিনিয়ে দেয়া। সো আপনাদের জীবন কোনোভাবেই সহজ না। জীবন যদি সহজ না হয় এবং সেটা যদি আপনারা ঠিকভাবে লিড করতে পারেন, তার মানে আপনাদের শক্তিরও কোনো অভাব নাই। তো আপনাদের শক্তির যে অভাব নাই, সেটা সামনের দিনগুলোতে পরিষ্কার করা দরকার। তা হাততালি দিতে পারেন, চাইলেই দিতে পারেন, এই যে আপনারা কয়েকজন দিচ্ছিলেন। এই আমার একটা কাগজ ছিল, কে সরাই নিল? কেন ভাই, আপনারাই দিয়েছেন কাগজ, আপনারাই সরিয়ে নেন, এটা ঠিক না তো? না না না, ঠিক আছে। সো আমি দেখতে চাই আপনাদের শক্তি বৃদ্ধি। আপনারা যারা এসএসসি পাশ করে যাচ্ছেন, আমার আদরের আম্মুগণ, আপনারা এইচএসসিতে যান, অনেক ভালো কিছু করেন, তবে আপনাদের স্কুল কলেজ এখানে রয়ে যাবে। তো স্কুল কলেজে আমার কাছে কিছু দাবি জানিয়েছে, তারা জানিয়েছে মাঠ চাই। মাঠের অ্যাক্সেস আমি করে দিব আপনাদের বলছি, কিন্তু মাঠে খেলা হইতে হবে, মাঠে খেলা হইতে হবে, খেলার কম্পিটিশনে আপনাদের জয়ী হইতে হবে। আপনারা বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলোতে ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন যেটাই খেলতে চান না কেন, সেইগুলোতেও জয়ী হইতে হবে, এইটা দেখতে চাই, ঠিক আছে? আগামী দিনগুলোতে ট্রেনিং ছাড়া
কোনো ক্লাসরুমে কোনো শিক্ষক আমরা ঢুকতে দিব না, এটা আমি পরিষ্কার করেছি। 2028-এ নতুন কারিকুলাম আসছে, সরি আম্মু, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে আর নতুন কারিকুলাম দিতে পারি নাই, আপনারা পাশ করে যাচ্ছেন, কিন্তু আপনাদের পরে যারা আসবে তারা নতুন আরও ভালো কারিকুলাম পাবে, এবং আপনারাও অবভিয়াসলি ইউনিভার্সিটি ব্যবস্থায় যে আরও অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো নতুন ব্যবস্থায় ট্রেনিং ছাড়া কোনো টিচার কোনো ক্লাসরুমে যাবে না। ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো ইতিমধ্যে করা হচ্ছে, সব ধরনের মানে আপনার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম অনেক ট্রেনিং স্কেডিউল তৈরি করা হচ্ছে, যেন আগামী 1.5 বছর পর যখন নতুন কারিকুলামটা বাস্তবায়ন হবে তার ওই সময়টার ভেতরে সকল শিক্ষককে মিনিমাম রিকোয়ার্ড ট্রেনিং আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। শিক্ষকতা ইজ নট জাস্ট এ নোবেল প্রফেশন, এটা তোমার জীবনযাপনের জন্য আগামীতে আরও সুন্দর যেন হয় সেই ব্যবস্থা আমরা করছি। সো আমরা দেখতে চাই তোমাদের ভেতরেও একটা ইনথুজিয়াজম, যেন আগামী দিনে তোমরা বলো আমি আরও বড় হয়ে শিক্ষক হতে চাই। আমরা তোমাদের মধ্যে থেকে শিক্ষক দেখতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব দেখতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তোমরা যখন এইচএসসিতে আরও ভালো ভালো রেজাল্ট নিয়ে আসবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে।